আজকে কিছু গিফটের জিনিস দেখায়। প্রথমেই দেখতে পাচ্ছ একটা বড় লবস্টার। ওর বাবারা সব পরিবারে দীঘা গিয়েছিল, আমাদেরও দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর আমার ছেলে যেতে পারিনি। তো সেখান থেকে আমাদের জন্য কিছু গিফট এসছে, সেটাই দেখাই। এটা ছেলের জন্য বাবা কিনে এনেছে। আমি বলছি এর থেকে তো রিয়েল চিংড়ি মাছটা কিনে আনতে পারতে, সেটা আমরা খেতে পারতাম। তো এটা একটা ডলফিন, ডলফিন না চিংড়ি মাছ আমি বুঝতে পারছি না। মুখটা দেখে মনে হচ্ছে যে ডলফিন, কিন্তু আবার বডিগুলো দেখে মনে হচ্ছে যে এটা লবস্টার চিংড়ি। যাই হোক, দেখতে ভীষণ সুন্দর। এটা হলো আমার ছেলের জন্য, ওর বাবা এনেছে। কে কোনটা দিয়েছে না আমি ঠিকঠাকভাবে জানি না। এটা একটা পেপার ওয়েট। তো এটার বিশেষত্বটা দেখাই। এই যে এরকম লাইট জ্বলা, এটা অন্ধকারে দেখতে বেশি ভালো লাগবে। দাঁড়াও একবার ঘরটা অন্ধকার করে নিই। তো দেখো, এই যে কি সুন্দর দেখতে লাগছে। ম্যাজিক বল, ম্যাজিক বল। ঝাঁকা পড়লে হয় না আবার, মানে এরকম করলেই হচ্ছে। যাই হোক, এটা এটা ছেলের জন্য। আর ওই যে স্যার এখন হলো ফোন দেখছে, ওটাও আমি দেখাচ্ছি। ওটাও একটা গিফটের জিনিসের ওপরেই ফোন দেখছে। কে কোনটা গিফট দিয়েছে আমি জানি না। তো ওই চিংড়ি মাছটা বা তিমি মাছটা ওর বাবা কিনে এনেছে। এটা ওর বাবা বলেছে। আলোটা জ্বালায় বাবু, আর তো আসতে দে না। তো এই একটা কানের দুল, এটা আমার জন্য, এটা সুন্দর দেখতে। এই একটা হার, ওর বাবা এই হারটা কিনেছে আমার জন্য, কিন্তু তখন না দেখে কেনেনি। আসলে ছেলে মানুষ কিনেছে, এটাই অনেক। দেখে কিনবে, এই কিনবে, এরকম তো হয় না। এই যে এইখানটা না একটু সুতোটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, কিন্তু দেখতে বেশ মানে ভীষণ সুন্দর। এইগুলো হলো ইয়াররিং। এখন তো এই পুঁথির নেকলেস খুব বেরিয়েছে, আগে খুব একটা মানুষজন পরতো না, কিন্তু ইদানিং পরে, আর বেশ দেখতেও খুব সুন্দর লাগে। এই নেকপিসটা দেখতে খুবই সুন্দর। এটা আমার, এটাও আমার। আর এই যে ছেলের জন্য একটা পেন। পেনের এই যে ওই মোটকাটার এইখানটায় ফোন রাখা যাবে, আর কেমন করে রাখতে হয় আমার ছেলে দেখিয়ে দিচ্ছে। এ দেখা দেখা, ওই পেনটা দিয়ে কীরকম করে ফোন এঁটে রাখছিস, ওই যে ওই গর্তটার কাছে, এই যে এইখানটায় চেপে ওরকম ঢুকিয়ে দিচ্ছে, এই যে দিয়ে এইভাবে দেখছে। তো এই হলো আমাদের গিফটের জিনিস, দীঘা গিফটের জিনিস। হ্যাঁ, ও ওই যে ওরকম ঘুরিয়ে মানে ফোনের ইয়েগুলো সরাচ্ছে, ওই যে চালাচ্ছে বন্ধ করছে, মানে হাত লাগবে না, কুড়ামি খালি।